আসসালামু আলাইকুম। আমি এখানে বিরিয়ানি রান্না করার জন্য 2 কিলো পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আমি এখানে নিয়েছি 1 টিস্পুন হলুদ পাউডার, 1.5 টিস্পুন মরিচের পাউডার, 2 টিস্পুন ধনিয়া পাউডার, 1.5 চা চামচ লবণ, বিরিয়ানির মশলা 2 টেবিল চামচ। এগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখান থেকে আমি অর্ধেক পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে দেব দই। আমি এরকম দই নিয়েছি, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। মাংসটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দেব। এখন আমি তেল দিয়ে দিচ্ছি 1 কাপ। দিয়ে দেব 2টি তেজপাতা, 2 টুকরা দারচিনি, একটা বড় এলাচ, 3টি সাদা এলাচ, 3টি লং, 5-6টি গোলমরিচ। এগুলো দিয়ে আমি 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি 1 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি যে বাটিতে মাংস ম্যারিনেট করেছিলাম সেই বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটাকে আমি 7-8 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, আমি এখানে 4টি মিডিয়াম সাইজের টমেটো ফালি করে নিয়েছি, এগুলো দিয়ে দেব। অপেক্ষা করব টমেটোটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। আমি এখানে বিরিয়ানির চাল সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব, আমি এখানে শাহি জিরা নিয়েছি 1/2 টিস্পুন, 1 টুকরা দারচিনি, 3টি লং, 3টি সাদা এলাচ, 1টি বড় এলাচ, 5-6টি গোলমরিচ, 2টি তেজপাতা। আমি এখানে 4 গ্লাস চালের জন্য 2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল পরিমাণ তেল, 1 টেবিল চামচ। আমি এখানে দিয়ে দেবো ছোট একটা লেবুর আমি অর্ধেকটা কেটে নিয়েছি। লেবুর রসটা দিলে চালের কালারটা সুন্দর থাকে। টমেটো একদম মাংসের সাথে মিশে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, আমি এখানে 5-7টি কাঁচামরিচ নিয়েছি। এখান থেকে আমি কিছু কাঁচামরিচ ভেঙে দিচ্ছি, কিছু এরকমই আনাম দিয়ে দিচ্ছি। চাউলের পানিতে বলক চলে এসেছে। এখানে আমি 4 কাপ পরিমাণ বাসমতি চাউল নিয়েছি, এটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে নিয়েছি। এখন আমি চালটা দিয়ে দেব। মাংস থেকে অনেক পানি বেরিয়ে আসছে। ভাবছিলাম একটু গরম পানি দিয়ে দেব, কিন্তু এখন দেখছি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। যে পরিমাণ পানি বেরিয়ে আসছে এই পানিতেই আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। চালটাকে আমি 6 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। এখানে আমি একটা চালের লেয়ার দিয়ে নিয়েছি। মাংস থেকেও তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি মাংসটাও দিয়ে দেব।
এখন আমি এখানে দিয়ে দেব কিছু পেঁয়াজের বেরেস্তা। দিয়ে দেব ধনিয়া পুদিনা পাতা কুচি করে। এখন আমি এখানে আরেকটা চালের লেয়ার দিয়ে নেব। আরেকটা চালের লেয়ার দিয়ে নিয়েছি। এখন আমি আবারও আরেকটা মাংসের লেয়ার দিয়ে নিব। আমি এখানে বাকি অর্ধেকটা মশলা রেখে দিয়েছিলাম। এর সঙ্গে রয়েছে কিছু আলু বোখারা। এখান থেকে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখন আবারও দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি ধনিয়া পুদিনার পাতা কুচি। এখন আমি আবার একটা চালের লেয়ার দিয়ে নেব। আবার একটা চালের লেয়ার দিয়ে দিয়েছি। এখন আমি পুরো মাংসটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আবারও কিছু পেঁয়াজ বেরেস্তা, কিছু ধনিয়া পুদিনার পাতা, দিয়ে দিব কিছু মশলা। দিয়ে এখন আমি বাকি চালের লেয়ারটা দিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব, এখানে আমি নিয়েছি হলুদ কালার, এবং লাল কালার। দিয়ে দেব বাকি যে মশলাটা রয়েছিল সেটা। দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আমি এটাকে গরম করে নিয়েছি। দিয়ে দেব কেওড়া ওয়াটার। দিয়ে দেব রোজ ওয়াটার। দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। দিয়ে দেব ধনিয়া পুদিনার পাতা। আমি এখন ফয়েলিং পেপার দিয়ে ভালোভাবে এটাকে মুড়িয়ে নেব। আমি এটাকে ফয়েলিং পেপার দিয়ে মুড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য দমে রেখে দেব। প্রথমে আমি 5 মিনিট হাই হিটে দিয়ে তারপর চুলার আঁচটা লো করে দেব। 5 মিনিট আমি হাই হিটে দিয়েছিলাম। এখন আমি চুলার আঁচটা লো করে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। আধা ঘন্টা পর এখন আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। আমি কিছুক্ষণ চুলার উপরে এভাবে রেখে দেব, ঢাকনা দিয়ে ঢেকে। এটাকে আমি জাল বন্ধ করে আরো 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল বিফ বিরিয়ানি রেসিপি।